রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলছে। কিছুক্ষণ আগে মিরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, এখন কি পরিস্থিতি? পাপিয়া গণপদযাত্রা যখন গাবতলী থেকে শুরু হয়, সেটি কিন্তু মিরপুর সরকারি বাংলা কলেজ যখন আসে, সেই বাংলা কলেজের সামনে আসার পর বা সরকারি বাংলা কলেজের এখানে ছাত্রলীগের যে কর্মীরা ছিল তাদের সাথে বিএনপির এই গণপদযাত্রা থেকেই আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, প্রায় ৩০ মিনিট ধরে চলছে। এখনও কিন্তু সরকারি বাংলা কলেজের যে মূল ফটক, সেটির সামনে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আমরা যেটা দেখছি সরকারি বাংলা কলেজের ভেতরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে, আর প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের বাইরে বিএনপির গণপদযাত্রা চলছে। দুই পক্ষে আসলে আমরা যেটা দেখছি ছাত্রলীগের পক্ষ থেকে এক পাশ থেকে ঢিল দেওয়া হচ্ছে, আরেক পাশ থেকে এই পদযাত্রা থেকে যে প্রধান সড়ক সরকারি বাংলা কলেজের সামনে মিরপুর, সেই মিরপুরের গণপদযাত্রা থেকেও হামলা করা হচ্ছে। বলা চলে যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে, এটি চলমান রয়েছে। আর বেশ কয়েকটি মোটরসাইকেল এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এই সরকারি বাংলা কলেজের সামনে। পরিস্থিতি উত্তপ্ত বলা চলে। আমরা জানি যে বিএনপির পূর্ব ঘোষিত যে পদযাত্রা কর্মসূচি, সেটি কিন্তু আজ সকাল 10:30টার পরে শুরু হয়। সেটি গাবতলী থেকে শুরু হয়, মিরপুর 1 নম্বর হয়ে কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে কারণ বাজারে পুরান ঢাকার রায় সাহেব বাজার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা। এরই মাঝে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটি আমরা দেখতে পাচ্ছি এই সরকারি বাংলা কলেজের সামনে এসেই আসলে সংঘর্ষের ঘটনাটি ঘটছে। এটি মিরপুর 1 নম্বরের গোল চত্বরের ঠিক আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা যে দেখছি গাবতলী থেকে টেকনিক্যাল মোড়ের যে মোড়টি রয়েছে সেখানে অবস্থান করছে। আর গণপদযাত্রা গাবতলী থেকে মিরপুর 1 হয়ে শেওড়াপাড়া, কাজীপাড়া, কারওয়ান বাজার, এফডিসি মোড়, মগবাজার হয়ে পল্টন হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে বিকাল 4টায় শেষ হওয়ার কথা। এর আগে আসলে এই একটি বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা সংঘর্ষের ঘটনা ঘটছে, যেটি এখন চলমান। সরকারি বাংলা কলেজের সামনে ছাত্রলীগের কর্মীদের সাথে বা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে বিএনপির পদযাত্রা থেকে একটি সংঘর্ষের সৃষ্টি হয়, সেটি এখন চলমান রয়েছে। এখনো পর্যন্ত এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেনি, এখনো সংঘর্ষ চলছে। তবে সরকারি বাংলা কলেজের ভিতরে থেকেই আসলে আমরা দেখছি যে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে। আর সরকারি বাংলা কলেজের বাইরে আমরা যেটি দেখছি যে রাস্তা প্রধান সড়ক, সেখানে গণপদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই পদযাত্রা আসলে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আসলে এই পদযাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে গাবতলীতে, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রেখেছেন। বিএনপির মহাসচিব যে পদযাত্রা শুরুর আগে যে বিষয়টি বলেছেন, এই যাত্রা বিজয়ের যাত্রা, এটি একটি নতুন সূচনা আন্দোলনের, এবং তিনি সমাবেশ শেষে এই পদযাত্রায় অংশ নেন। বিএনপির মহাসচিব পদযাত্রায় অংশ নেওয়ার পরেই আসলে আমরা দেখছি যে পদযাত্রাটি যখন মিরপুরের দিকে আসছিল, সরকারি বাংলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে ক্ষমতাসীনদের সাথে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসছেন, এই পদযাত্রার পাশেই কর্ডন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যেহেতু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখানে সাধারণ মানুষ, অনেক শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী সরকারি বাংলা কলেজের অনেক শিক্ষার্থী কিন্তু এই ফুটওভার ব্রিজে এসে আশ্রয় নিয়েছেন, কারণ অনেকের আজকে শেষ দিন ছিল ভর্তির। সেই ভর্তি করতে না পারায় অনেকে এখানে বিপদে রয়েছেন। আসলে যারা এই সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা যেতে পারছেন না। এত বড় একটি সংঘর্ষ বা হামলার ঘটনায় আগুন জ্বলছে এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যার কারণে সাধারণ শিক্ষার্থীর মাঝে একটি ভয় সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছেন। আপনি কি এই কলেজের শিক্ষার্থী? আপনারা কি এই কলেজের শিক্ষার্থী? কি আপনার আজকে কি ছিল, কোনো পরীক্ষা? না, আজকে আমাদের ক্লাস ছিল। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আর সমস্যাটা আমরাও এক্স্যাক্টলি জানি না, আমরা জাস্ট এখন আসছি, এসে দেখতেছি যে আমাদের কলেজের উপরে হামলা চলতেছে। সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছিল, আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখনো সংঘর্ষ থামেনি। সরকারি বাংলা কলেজের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রেখেছে এবং